নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব এএমএম নাসিরউদ্দিন মহোদয়, নির্বাচন অফিসার বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছি আমি স্বর্ণালী চক্রবর্তী। সবাই একটু আপনার আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি, একটু সবাই একটু বসে যান। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা বসে থাকুন, ওয়েট করুন, সেটা আমরা চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আগে আপনাদেরকে কথাবার্তা বলে নিই, তাহলে আপনারা চলে যেতে পারবেন, আমরা মিটিং করতে পারবো। কারণ অনেক দেরি হবে আমাদের মিটিংয়ের অপেক্ষা করা, আপনাদের জন্য অনেক দেরি হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি, যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। এটা মুশকিল, তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছেন, অনেকে ভোটার হয়ে আছেন, বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন, প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু করতে চাই। যদি ঘোষণা আসে সেটা আপনারা করা পসিবল কিনা? দেখুন, আমি আগে একাধিকবার বলেছি, 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আপনাকে শুভেচ্ছা। রাজনৈতিক দলগুলো কবে পর্যন্ত নির্বাচিত হলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? আর দ্বিতীয় হচ্ছে, কোন দল যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নির্বাচন প্রতীক অন্যকে বরাদ্দ দেওয়া হবে। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো এই যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কী কী সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমি আপনাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আপনারা 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকুন, সেটা আমরা চাচ্ছি। আমাদের মিটিংটা অনেকক্ষণ চলবে, তো মিটিংয়ের পরে যদি আমার ব্রিফিং করতে হয় আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আমি চাচ্ছি না যে আপনারা এতক্ষণ ধরে। ভোটার আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, আর্থিক অনিয়ম হয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসাররা এর সাথে জড়িত আছে। আমরা জানি যে এই যে গভর্নমেন্ট আসছে বা এই যে অন্তর্বর্তী সরকার আসছে, তাদের প্রধান কাজ হচ্ছে সংস্কার করা। তো এই ক্ষেত্রে যে সকল অফিসাররা এইসব দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? পাশাপাশি এটাকে আরো আধুনিক করতে, মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এই সংশোধন করতে, সেটার জন্য কোনো স্পেশাল পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে কিনা? সহকারে দেখছি মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না, এখন দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনোভাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বিগত সময়ে যে সকল নির্বাচন ছিল সেখানে আসলে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নানান সীমাবদ্ধতা, বিশেষ করে নির্বাচন স্বচ্ছতার জন্য যারা কাজ করে জনসংযোগগুলো, সেখানে নানান প্রতিবন্ধকতা তৈরি করা হয় নির্বাচন কমিশন থেকে, নানা আইন বিধিবিধান দেওয়া হয়। এই ক্ষেত্রে যেহেতু সংস্কার কমিশন আছে বা আপনারা পুনর্বার এই কমিশনটাকে আপনারা সচল করছেন, এই ক্ষেত্রে গণমাধ্যমের
ক্ষেত্রে নির্বাচন প্রাসঙ্গিক হবে কিনা বা কতটুকু আসলে উন্মুক্ত বা স্বাধীনতা থাকবে, এই ব্যাপারে আপনাদের কমিশন আসলে কি চিন্তা ভাবনা করছে? প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করবো একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের।